ভাই 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 আর দূর মার দূর করেন না প্লিজ প্লিজ ভাই। আচ্ছা এদেরকে যে আটক করে এরকম ভাবে পিটাচ্ছেন মূলত কারণটা কি? এই মাঠ দিয়া এই বাচ্চা দুইটারে নিয়ে এই বাচ্চা দুইটা এদিকে আসো, এদিকে আসো বাবা। এই বাচ্চা দুইটারে নিয়ে যাইতাছে। আমার জানি কেন সন্দেহ হইলো এটা আসলে এদের সাথে সম্পর্কটা কি। আমি তো জিজ্ঞাসা করলাম কয় আমার সন্তান। তা আমি এই দুইটা বাচ্চার আবার জিজ্ঞাসি এটা কি তোমার কি হয়, কয় আমি আর চিনি না। আমি কই তাহলে তুমি তাদের সাথে আসতেছো কেন, কয় আমার চকলেট দিছে, এখন দেওয়ার কথা কয় আমাদের নিয়ে আসছে, আমার চকলেটও দেয় না, এখন আমরা অনেক দূরে এসে বসে আমরা হারাই গেছি, আমি আব্বু আম্মুর কাছে যাবো, খালি কান্না করতে স্যার কয় আব্বু আম্মুর কাছে যাবো। তাই হ্যাঁ তখন আপনারা তখন আমরা বুঝছি যে এটা তো ছেলে ধরা হইতে পারে, তোর ইচ্ছা রকম মার দিছি, নগর মুহূর্তে শোনা গেলে আচ্ছা আচ্ছা এদেরকে তুমি চিনো? না তাহলে ওদের সাথে আসছো কিভাবে? তাই কইছে হলো চকলেট খাবা বাবু সেজন্য আমরা সেজন্য আমাদের আর দেখছেন? তাই আচ্ছা বাবু থাক 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 মারধর করেন প্লিজ প্লিজ মারধর করেন না। মায়ের আমি দিতেছি কারণ এদের সাথে যে আসছো তোমাদেরকে চকলেট দিবে বলছিল, আর কি বলছিল? আঙ্গুর চুরি করে এইদিকে নিয়ে এসে এদিকে নিয়ে আইছে, তখন তোমরা রাস্তায় কান্নাকাটি করতেছো, এখন তোমার বাবা মার কাছে যাইবা। এদেরকে তোমরা তো চিনো না, হ্যাঁ না আমরা চিনি না চিনো না। দর্শক দেখুন এরকম মাসুম বাচ্চা তারা কিন্তু মানে ভালোভাবে কথাই বলতে পারতেছে না, এদেরকে চকলেটের লোভ দেখিয়ে এই দুজন শয়তান তাদেরকে উঠে নিয়ে আসছে পাচার করবে বলে। তো এখন আমরা চলে যাব এদের কাছে। ভাই 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 একটু 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 আচ্ছা আচ্ছা এদেরকে একটু সোজা করেন, একটু কথা বলি। এই, হাড্ডি উঠি ভাঙ্গিয়া লাইছে বাইরে হাড্ডি উঠি ভাঙ্গিয়া লাইছে আচ্ছা ভাই আচ্ছা ভাই এই দুনিয়াতে বসেন বসেন এই দুনিয়াতে এত কাজ কর্ম থাকতে আপনারা এই রাস্তাটা বেছে নিলেন কেন? এরকম সন্তান তো আপনারও আছে নাকি? এই ব্যবসা ইনকাম বেশি ভাই, তাড়াতাড়ি বাড়ি গাড়ি করা যায় রে ভাই, এই জন্য এই ব্যবসা ভাই নিজে জীবনে কোনোদিন ধরা খাই এই পর্যন্ত কতগুলা বাচ্চা আপনি অপহরণ করেছেন? 15-20টা। তো দর্শক এদেরকে কোন ধরনের শাস্তি দেওয়া যায় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কারণ 20-25 জন অলরেডি সে চুরি করে ফেলছে, এটা স্বীকার করছে মাত্র, কিন্তু এই চোখের আড়ালে কতগুলা যে চুরি করেছে সেটা একমাত্র সে জানে আর আল্লাহ তাআলা জানে। তো এই আপনারা দুজন কি একসাথে কাজ করেন নাকি? একসাথে কাজ করি, ও আমার শিষ্য, এই বললে কি ধরা খাই আমার ওস্তাদ আমারে ভাই ফুসলে পাশে রাস্তায় আনছিল, আমি একদম সৎ মানুষ ছিলাম, ভালো মানুষ ছিলাম। হ্যাঁ কয় বেকার আসিলাম কি করবো, হ্যাঁ কয় আমার লোকে আর তোরে টাকার পয়সার অভাব হইব না, ভাত কাপড়ের অভাব হইব না, মানুষের দ্বারা দ্বারা টাকা পয়সা খুঁজছে কি হইব, হ্যাঁ বুদ্ধি ধরে আমি রাস্তায় আমি বলতে যাচ্ছি এর কর্মকাণ্ডের কথা। এই বাচ্চাগুলো নিয়ে কি করে জানেন, এগুলার বিকলাঙ্গ বানায়, কিডনি নিয়ে বিক্রি করে, এক কিডনি রাখে, আবার পাও কেটে ফেলে, নিয়ে এগুলার ভিক্ষা করায়। তাহলে কতটুকু জঘন্যতম কাজ করে এলা চিন্তা করেন। আচ্ছা আপনাদের উদ্দেশ্য কোথায় ছিল? তাদেরকে কি মানে অন্য কোন রাষ্ট্রে পাচার করতেন নাকি কোন কিডনি মিডনি করতে চাইতেন? আমরা কিডনি দুই একটা কিডনি ভালো রাখি, দুটি কিডনি একটা কিডনি বেশি দেই, চোখটা বেশি দেই, তাহলে অন্ধ হয়ে যায়, অন্ধ ওরা বিক্রি করে বেশি পাওয়া যায় ভাই, এটাই হলো আমার ব্যবসা ভাই, মেলা টাকা। কিন্তু ভাই এটা আর গুলি মারি ভাই, আমার মাথা আর এরকম করবো না ভাই, ভাই আর এরকম আমি আর জীবনে করবো না ভাই। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে ওরা কিন্তু সবকিছু স্বীকার করতেছে। যদি এদেরকে মায়ের না দেওয়া যায় তো আপনারা অনেকে বলতে পারেন যে আইন হাতে কেন তুলে নিলেন। এই মায়ের কারণে কিন্তু আজকে সে সবকিছু বলে দিচ্ছে, কিন্তু আমরা এদেরকে অবশ্যই আইনের হাতে উঠায় দেব। তার আগে আমরা ওনাদের সাথে একটু কথা বলি। আচ্ছা ভাই এদেরকে আসলে মূলত কি করবেন? এদেরকে আসলে মূলত এখন আইনের হাতে তুলে দেওয়াটাই ভালো, আমরা যা মনে করি। আইন নিজের হাতে না তুলে নিয়ে আমরা আইনের হাতে তুলে দিলেই আমার মনে হয় ভালো। আচ্ছা তো কাকা আপনি কি করতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি ওদের হাত কেটে দেওয়ার জন্য, হাত কেটে দিয়ে পুলিশের কাছে উঠে দেন, যেমন জীবনে শিক্ষা হয়, কেন ওরা আইনের আইন থেকে আবার বাইরে আসবে, আইসা আবার একই কাজটা করতে পারে। আইন যদি আমাদের হাতে বাধা না থাকতো, এত গুড়ায়া হাত পা ভাঙ্গা অগো ভিক্ষার থালিতে বহাইতাম। খালি আইন আমাদের হাতে বাধা না। ওদের আইনগতভাবে ব্যবস্থা নেবেন ঠিক আছে, কিন্তু আইনের থেকে আইনের লোকেরা যদি ওদের এরকম একটা দৃশ্য করে দিত যে ওরা সারা জীবন বলতো মানুষের তোমাদের কি হয়েছে যে আমরা এরকম অন্যায় করছি, অন্যায় কারণে আমাদের এই ফলন, তাহলে মানুষে পুরা দেশেই বুঝছেন পুরা বিশ্ববাসী জানতো যারা এই অপরাধ করছে, হ্যাঁ এই অপরাধের কারণে এই শাস্তি, তাহলে মনে হয় আমার ভালো হইতো। এটাই আমার চাওয়া আর কি আইনের কাছে। এটা হলো বেশি বাট। তো দর্শক কাকা সুন্দর কথা বলছে যে